মম চিত্তে নিতে নিতে কে যে নাচে ততা থই থই ততা থই থই ততা থই থই। রবীন্দ্রনাথ সাহিত্য ভুবনের উজ্জ্বল এক নক্ষত্র। তার মহাসমুদ্রের মতো কাব্য সাধনার অন্যতম দিক সঙ্গীত, যা অনন্ত আকাশের মতোই স্থান দখল করে রয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত গানের সংখ্যা 2000-এর বেশি। সব গানের ভাব, ভাষা, কথা, ব্যঞ্জনা, সুর, সেদিন, ধারাবাহিক বর্ণনা ও বিস্ময়ের বৈচিত্র্যতা সর্বমুখী ও সর্বহৃদয়স্পর্শী। তার গানগুলো জীবন ঘনিষ্ঠ। তার গানে মানব মন ও মনুষ্য সংসারের নানা উপমায়তায় পরিপূর্ণ। গানের কথা, সুর ও বোধ বিন্যাসে তা সমুদ্রের মতোই গভীর। গানের প্রতি তার নিজস্বতা, ভালোবাসা, বিশ্লেষণের অগাধ ক্ষমতা তার সাবলীলতার বিকাশিত হয়েছে। গানকে জীবন ও প্রাণের সারতায় গণ্য করে ঈশ্বর প্রেম ও আরাধ্যকে মাধ্যম করে সুরের ভেলায় চড়ে তিনি শুধুই সামনে এগিয়েছেন। সুরকে সেধে তিনি গানকে বেছে নিয়েছেন আপন মনে। স্মরণ বিস্মরণের স্রোতে ভাসে সময় ও জীবন। বাস্তবে চিরকাল কেউ থাকে না, তিনিও নেই, কিন্তু বাস্তবের অধিক বাস্তবতায় জীবন্ত হয়ে আছেন আপন সৃষ্টির মাঝে অমরত্ব নিয়ে। তার গানের মালায় এক একটি গান এক একজনার কাছে এক এক রকম। কালের স্রোতে কত কিছুই তো ভেসে যায়, কিন্তু তার প্রায় সকল সৃষ্টি অমরত্বের সাথে টিকে আছে। রবীন্দ্রনাথের গানকে বুঝবার, জানবার ও আত্মস্থ করার জন্য মন, বুদ্ধি, বিবেক, তাড়না, ভাবনা ও আহুতির প্রয়োজন। যতনার কষ্ট লাঘবে এবং আনন্দে মনটাকে ভরিয়ে নিয়ে উদযাপিত করতে তার গানের দোতনা দিনে দিনে গভীরভাবে মানুষের মনে প্রভাবিত হচ্ছে। রবি ঠাকুরের গান মানুষের কষ্ট লাঘবে এবং শান্তি লাভের বড় মাধ্যম হয়ে বেঁচে থাকবে চিরকাল। আমারও পরানো যাহা চায়।